মসজিদ কার ঘর? মসজিদের মালিক কে? নাকি সভাপতি মালিক, সেক্রেটারি, মোতাওয়াল্লি এদেরকে মসজিদের মালিক বানানো যায় না, মালিক হয় না। মসজিদের একমাত্র মালিক আল্লাহ। এটাই আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। যত মসজিদ আছে সকল মসজিদ হলো আল্লাহর। আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন এটা হলো শ্রেষ্ঠ জায়গা। মুসলমানদের মার্কাজ হবে আল্লাহর ঘর মসজিদ। মুসলমানদের চাওয়া পাওয়া মসজিদ কেন্দ্রিক হবে। মসজিদ কেন্দ্রিক মুসলমানের মুআমালা, মুআশারা, লেনদেন সবকিছু হবে। এক সময় এই মসজিদই ছিল, মসজিদের মিম্বর থেকে রাজ্য পরিচালনা করা হইত। মসজিদের মিম্বর থেকেই দেখা গেছে বিচার কার্য সমাধা করা সম্ভব ছিল। তখন বড় চমৎকার একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিল। এর প্রভাব শুধু মানুষ তো বটেই, মানুষের বাইরে জীবজন্তুর উপরে এর প্রভাব পড়েছিল। এই বিরাট মসজিদ কেন্দ্রিক সমাজ বিনির্মাণে যারা কাজ করেছেন তাদের সমাজের মধ্যে ইতিহাস দেখেছে ছাগলের সাথে বাঘের বাচ্চার দুস্তি হয়েছিল। এক ঘাট থেকে ছাগল আর বাঘের বাচ্চা একসাথে এক ঘাট থেকে পানি পান করেছিল, যেখান থেকে দেখা গেছে যে ডাক দিলে আল্লাহ তাদের ডাক শুনছে, আর আমরা এত ডাকি আমাদের ডাক শুনে না। কেন এই অবস্থা? মসজিদের মধ্যে যে ইখলাস আর আদব, এটা আমাদের মাঝে নাই। আদব ছাড়া কোনো কাজ করা সম্ভব হয় না। আপনি বাজারে গেলেও একটা আদব আছে, আছে না নাই? আপনি যেই কোনো কাজ করবেন, আদব বহির্ভূত কোনো কাজ করলে প্রাপ্তির চাইতে হারানোর সম্ভাবনা বেশি। আর এটাই আজকে হচ্ছে, মসজিদে আমরা যা পাইব উল্টো আরো হারাই আসে। এই মসজিদের মধ্যে যদি বিচারের ব্যবস্থা থাকতো, করতে পারতাম আমরা, বলুন তো দেখি, যার অন্তরে বিন্দু মাত্র ঈমান আছে মিথ্যা সাক্ষী দিবে? আরো জোরে বলতে হবে। মসজিদ কেন্দ্রিক বিচারের মধ্যে যিনি থাকবেন, এমন একজন বিচারক কখনোই জুলম, কালোকে সাদা, সাদাকে কালো, অপরাধীকে ছেড়ে দেওয়া আর নিরপরাধকে জেলখানায় বন্দি করা, এসব কিছু চলতো না। যার মধ্যে বিন্দু মাত্র আল্লাহর ভয় আছে, ঈমান আছে, সে এমনটা পারবে না। আপনি, আমি, আমরা মসজিদে গিয়ে মিথ্যা বলতে পারবো? বলেন। যার কারণে অনেক সময় আমরা বলি, কোনো করে চ্যালেঞ্জের মধ্যে চলে গেলে বলি, আসো মসজিদে যাই, আল্লাহর ঘর মসজিদে গিয়ে দাঁড়ায় পারলে তুমি কথাটা বলো। বলি কি বলি না? এই কারণে মুসলমানদের বিবাহ শাদী থেকে নিয়ে যা কিছু আছে সবকিছু মসজিদ কেন্দ্রিক হয়ে গেলে বরকতের হয়ে যায়। যে বিবাহ মসজিদে পড়ানো হবে, সেখানে বেগানা নারী বুরকা ছাড়া, মাথায় কাপড় না দিয়া, অশ্লীল বেশভূষা পরে সেখানে যাবে? কখনোই যাবে না। সেখানে যেতে হবে, আর সেখানে গেলে ইখলাস আর আদব লাগবে। ইখলাস ছাড়া কোনো কাজ গ্রহণযোগ্য না। ইখলাসের সাথে কাজ করলে কেমন লাভ হয় বলেন? যে একজন মানুষ ছোট্ট কাজও যদি ইখলাসের সাথে করে, এটা এমন লাভ হয়। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেন, সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে তিনিও 40,000 বছর থাকবেন। হাসরের ময়দান 50,000 বছর, পুলসিরাত 30,000। ইখলাসের সাথে কাটা সরাইয়া দিবার বদলা অথবা আঙ্গুল দিয়া রাস্তা দেখায় দেওয়ার বদলা আল্লাহ এটা এইভাবে দিবেন
যে এই বিশাল 1,20,000 বছরের পথ, জান্নাতে যাওয়ার আগের যেই পথ রব্বে কায়নাত এত ছোট্ট বানায় দিবেন যে একজন মুমিন বান্দা 2 রাকাত ফজরের সুন্নত পড়তে যতক্ষণ লাগে ওই আঙ্গুলের ইশারায় ইখলাসের সাথে কাজ করছে, রাস্তা দেখাইছে। এই কারণে ফজরের সুন্নতের সময়ের চাইতে আরো ছোট্ট সময় বানাইয়া আল্লাহ তারে জান্নাতে পৌঁছে দিবে। ইখলাস লাগবে, 1 নম্বর ইখলাস। এখন তো আমাদের ইখলাস নাই। আমাদের নামাজ হরেক রকম নামাজ হয়ে গেছে, সাপ্তাহিক নামাজি হয়ে গেছে, মাসিক আর বাৎসরিক নামাজি হয়ে গেছে, সিজনাল নামাজি। কেউ কেউ এমন নামাজি আছে যে বছরে একবার নামাজ পড়ে। সরদারি সাহেব সরদারের নামাজ আছে না নাই? ভোটের নামাজ আছে না নাই? এসব কিছু আসলে ইখলাস পরিপন্থী। এর দ্বারা আখিরাত তো পাবেই না, দুনিয়াও পায় না। ঠিক কিনা বলেন? কে ভণ্ডামি করলো আর কে ভোটের জন্য আসলো আর কে সিজনাল লম্বা একখান টুপি লাগাই আসলো, এটা জনগণ বুঝে গেছে। ঠিক কিনা জোরে বলে? মসজিদে 1 নম্বরে আসতে হবে ইখলাসের সাথে। 2 নম্বর, সেখানে আদব রক্ষা করে গেলে লাভ, না হয় লাভ হয় না, উল্টো ক্ষতি হয়ে যায়। কেমন ক্ষতি হয়? হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহর ঘর মসজিদের আদব রক্ষা না করে সেখানে দুনিয়াদারির কথাবার্তায় লিপ্ত হয়ে যায় তো তার 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। আরো জোরে বলেন, বাঁচবো আর কয় বছর? একবারে যদি 40 বছরের ইবাদত। বলেন আব্দুল কাদের সাহেব, আল্লাহু আকবার। আপনি নিচে বসছেন কেন? বলেন সামনে আসেন, উঠেন মেহরবানি করে। আহা, উলামায়ে কেরামকে আপনারা যারা চিনেন তারা উঠাই দিন। আসেন, আপনি এখানে আসেন। আপনি এখানে থাকলে তাওয়াজ্জুহ উল্টা হয়ে যাব, তখন আর বয়ান চলবে না। বহুত বড় যোগ্য আলেমে দ্বীন, আল্লাহওয়ালা মানুষ বলতে যাদেরকে চিনি তিনি একজন অন্যতম। হাদিস শরীফের মধ্যে আসছে আহলুল জান্নাতে বুলহুম। আমি মনে করি এই হাদিসের মেসদাক এই সমস্ত উলামায়ে কেরাম। দেখেন বাচ্চাদের সাথে গিয়ে বসে গেছি, কত বড় বিনয়। আল্লাহ তাআলা হযরতের ইলম আমল আখলাকের মধ্যে বরকত দান করুক, সবাই বলি আমিন। বলতেছিলাম সেখানের মধ্যে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। আর আমাদের যদি 5 বেলার হিসাব করা হয় আর 5 বার যদি এমন ভাবে ইবাদত নষ্ট হয়ে যায়, এক দিনের মধ্যে 200 বছরের ইবাদত নষ্ট। অথচ আমাকে আপনাকে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট আমল দিয়া আমাদেরকে মসজিদের আদব রক্ষার ব্যবস্থা করে দিয়েছেন, বিনিময়ে প্রত্যেকটা ছোট্ট আমলের বিরাট বিরাট প্রতিদানের ব্যবস্থা করছেন। 1 নম্বরে বলছেন আল্লাহ পবিত্র, পবিত্রতা পছন্দ করেন। আল্লাহ পবিত্র, পবিত্রতাকে পছন্দ করেন। আর এই পবিত্রতাকে পছন্দ করার স্বার্থেই আল্লাহ তাআলা মসজিদে যাওয়ার আগে বলছে ওযু করো। ওযু করতে হবে নাকি হবে না? এখানেও আল্লাহ বলে দিয়েছেন তুমি যে ওযু করবা, এই ওযু মসজিদের ওযুখানায় গিয়া করলে হবে। তবে তুমি যদি এই ওযু নিজের বাড়ি থেকে করে যাও, বিরাট বদলা পাইবে। এটা একটা আদব। তুমি যদি বাড়ি থেকে ওযু করে যাও তাহলে কত বড় বদলা। বলা হচ্ছে একজন মানুষ যখন ঘর থেকে ওযু করে যাবে, এটা এমন একটা সুন্নতের উপর আমল হয় যে সুন্নতটা বিলুপ্ত প্রায়। আল্লাহ রাসূল ফরমান, বিলুপ্ত একটা সুন্নত কেউ যদি জিন্দা করে, তার মধ্যে যদি আমল করে আর সেই হিসাবে সেই নিয়তে নিয়া বাড়ি থেকে সুন্নত তরিকায় যখন ওযু করে যায়, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় আল্লাহ দিয়ে দেন। হাদি শহীদ হয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তার শাহাদাতকে কবুল করে নেন। কিন্তু কেউ কোনোদিন বলতে পারবে যে হাদির শাহাদাত আল্লাহ কবুল করছে? বলতে পারবে? এগুলির মালিক আল্লাহ, কবুল করতেও পারেন নাও করতে পারেন। তবে আমরা আশাবাদী হয়তো বা আল্লাহ কবুল করেছেন। ঠিক কিনা বলেন? এখানে সন্দেহ আছে
কিন্তু আপনি যখন সেখানে আল্লাহর ঘর মসজিদ থেকে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার আগে বাড়ি থেকে এই নিয়তে সুন্নত মোতাবেক ওযু করে যাবেন, আপনার আমল নামায় যে সওয়াব, এর মধ্যে কোনো ভুল নাই, 100 শহীদের সওয়াব। এবার মসজিদে গিয়ে চূড়ান্ত পর্যায়ের কোনো ক্ষতির সম্মুখীন যেন না হন, আল্লাহ আরেকটা আমল দিয়ে দিছে, আর বড় বদলা দিয়ে দিছে, প্রতিদান। আল্লাহ বলতেছেন, নির্দেশনা হচ্ছে এমন, মসজিদে তুমি যখন এবার ওযু করবা, ওযু করার সময় পারলে আগে পরে, এমনকি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় প্রত্যেকটা অঙ্গের জন্য কিছু না কিছু দোয়া আছে, পারলে এগুলি পড়ো। ওযু করার আগে দোয়া আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ওযু করার পরে দোয়া আছে না নাই? অঙ্গ প্রত্যঙ্গেরও দোয়া আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য দোয়া আছে। আর বলা হচ্ছে, অতএব পারলে ওযুর সময় এই দোয়াগুলি আগে পরে পড়ো, অঙ্গ প্রত্যঙ্গ ধুইতে গিয়া পড়ো, না হয় চুপ থাকো, লাভ আছে। যদি দোয়া পড়তে পারো তাহলে অনেক বড় লাভ। যেমন একটা কথা আছে, ওযু শেষে কেউ আকাশের দিকে তাকিয়ে একটা দোয়া পড়লে ফজিলত আছে না নাই? আচ্ছা, আপনারা একজন বলেন তো, এমন অবস্থার মধ্যে আল্লাহ তাআলা ফজিলত কি দেন? জান্নাতের দরজা খোলা না বন্ধ? 8টা দরজা খোলা, কত বড় ফজিলত! এটা তো আছেই। এমন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবেন, দোয়া পড়বেন, আল্লাহর কাছে বদলা পাইবেন। আর যদি এসব কিছু না করেন, আপনার ওযু হবে, আপনি বিরাট মর্যাদা থেকে বঞ্চিত হইলেন বটে, এরপরও আপনি বড় কোনো ক্ষতির সম্মুখীন হইলেন না। বরং এখানের মধ্যেও আপনি দোয়া না পড়েও আপনি ওযু করতে থাকুন, রব্বে কায়নাতের পক্ষ থেকে আপনার জন্য একটা সম্মান দেওয়া হবে। রহমতের চারজন ফেরেশতাকে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে পাঠিয়ে দিবেন। যেই 4 জন ফেরেশতা সেখানের মধ্যে যাবে, ওযুকারী ব্যক্তি তার মাথার উপর এইভাবে চাদরটা দিয়া ছায়া দিতে থাকবে। একটা কথা যদি কেউ বলে, একজন ফেরেশতা নারাজ হয়ে চলে যান, 2টা কথা বললে 2 জন ফেরেশতা চলে যান, 3টা কথা বললে 3 জন ফেরেশতা চলে যান, 4টা কথা বললে 4 জন ফেরেশতা নারাজ হয়ে চলে যান, অবস্থার ভাষায় বলতে থাকেন, আহারে তুমি তো সম্মানের উপযুক্ত না। বান্দরের কপালে নাকি সিঁদুর লাগে না, হিন্দুদের একটা প্রবাদ বাক্য আছে, তুমি আসলে এর উপযুক্ত না, অতএব তোমার থেকে আমরা নারাজ হয়ে চলে গেলাম। রহমতের চাদরগুলিকে গুটাইয়া 4 জন ফেরেশতা চলে যায়, এই রহমতের চাদর মাথার উপর থেকে সরানো। এই কারণে বলতেছে যে সাবধান, কমপক্ষে যা কিছু আছে আগে দোয়া দরুদ নাইবা পড়ছো, কথা বললে তো বিরাট ক্ষতি হয়ে যায়। এবার তুমি যদি রহমত থেকে বঞ্চিত হয়ে যাও, তুমি বাঁচবে কেমন করে? আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারবে বলেন? ঘুমাইয়া আছি, আল্লাহর রহমত পিপিলিকা আমার নাক দিয়া গেল না। কিছু কীট পতঙ্গ আছে যেগুলি যেখানে ছিদ্র দেখে সেখানেই ঢুকে, এগুলি আমার নাক দিয়া গেল না, কান দিয়া গেল না। এটা কার রহমতের ফসল? একমাত্র আল্লাহ। আল্লাহর রহমত ছাড়া তো আমি একটা মুহূর্ত চলতে পারি না। শ্বাস প্রশ্বাস একবার ফেললাম, একবার ভিতরে নিলাম, এটা তো বুঝি না। হাসপাতালে যখন বেডের মধ্যে যাইব, আর আইসিইউর যখন বিল হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিব, তখন বুঝি আল্লাহর রহমত কারে বলে। এই কারণে বলা হচ্ছে, সেখানের মধ্যে তুমি যখন যাইবা, চুপ থাকো, লাভ, আর না হয় রহমতের চাদর সরাইয়া তারা নারাজ হয়ে চলে যাবে। চুপ থাকলে রহমতের ছায়া দিয়া তোমাকে অনার করা হচ্ছে, তুমি একজন আল্লাহর ঘরের অনারেবল গেস্ট, তুমি আল্লাহর ঘরের একজন অনারেবল গেস্ট, মেহমান। এবার তুমি যখন আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা হবে, রাস্তার হক আদায় করতে করতে যাও, এখানেও শাহাদাতের সওয়াব তোমার আমলনামায় চলে আসবে। ডান পার্শ্বে, পথের ডান পার্শ্ব ধরে তুমি রাস্তা ধরে চলতে থাকো, ডান দিকের রাস্তা ধরে ধরে চলতে থাকো, রাস্তার হক আদায় করো, সালাম দিবা, সালাম গ্রহণ করবা, রাস্তার হক আদায় করো।
সেখান থেকে কষ্টদায়ক বস্তুকে সরায় দাও, রাস্তার হক আদায় করো। এইভাবে তুমি নজরের হেফাজত করো, রাস্তার হক আদায় করো। ডানে বামে তাকাবে না, বরং তুমি দৃষ্টি নিচের দিকে তাকাও, তোমার দৃষ্টিকে বদ নজর থেকে হেফাজত করো। নজরের হেফাজত করে করে, রাস্তার হক আদায় করে করে ডান পার্শ্বের রাস্তা ধরে ধরে তুমি চলতে থাকতেছো, কারণ তুমি একজন আল্লাহর ঘরের মেহমান। আল্লাহ এবার তোমাকে সম্মান কি দিচ্ছেন? বলেন যে একটা কদম তুমি সামনে এগুচ্ছ, এই একটা কদমের দ্বারা রব্বে কায়নাতের পক্ষ থেকে এমন একটা নেকির ব্যবস্থা আল্লাহ করে দিলেন, যেই একটা নেকির মাধ্যমে তোমার জান্নাত জাহান্নামের ফয়সালা ব্যবধান হয়ে যায়। একটা কদম পিছন দিক থেকে উঠাইছো, এর দ্বারা একটা গুনাহ মাফ হয়ে গেল। এমন একটা গুনাহ মাফ হয়ে গেল যার মাধ্যমে তোমার জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যায়। একটা নেকির কারণে কখনো জান্নাত, একটা গুনাহের কারণে কখনো জাহান্নাম। ঠিক কিনা বলেন?